মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আর আজকে সকালে হাঁটতে যেতে পারিনি, কাল ঘুমিয়েছি অনেক রাতে, তার জন্য সকালে ওঠা হয়নি, উঠতেই পারিনি, তো যাবো কী করে। তোমাদের কাকু বলছে একদিন গিয়ে হয়ে গেল, যে আরে ঘুমই তো ভাঙেনি, তুমি তো ডাকতে পারতে। বলছে কি যে আমি কি করে ডাকবো, আমারও তো ঘুম ভাঙেনি, ঘুমিয়েছি কালকে একটা, তাহলে কি করে উঠবো বলো সকালে। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে, তো এখন বাজে সকাল 7টা, আর ঘুম একটু আগেই ভেঙেছে আমাদের। তো চলো, আর তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আর কেটেই যাচ্ছে ভালোভাবেই দিন, এইভাবেই চাই সবার দিন কেটে যাক। আর এখন আমি যে ঘরগুলো ঝাড় দেবো, সবে ঘুম থেকে উঠে বিছানাটা গোছালাম। আর তোমাদের কাকু মানে সানডে, কিন্তু তাও বেরিয়েছে, বললো একটুখানি ঘুরে আসি। আমি বললাম বাজার টাজার, বলছে বাজার পরে দেখা যাবে, বেলা হোক, দোকানের দিকে যাও তুমি, তারপরে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী করি। এই দেখো এতগুলো আম নিয়ে এসছে। কি বলছো? না না, চিকেন করছি। ঠ্যাংগুলোকে সবাই ইগনোর করো। চিকেন, এই যে লোটা মাছ, ভাত বসিয়ে দিয়েছি, এখন আমি এগুলো কাটাকুটি করবো। একটা দেরি হয়ে গেছে, তার জন্য এখন রান্না তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি। কি করব খুঁজে পাচ্ছি না, ভিডিও করব কখন আর রান্না করব কখন, এই নিয়ে ভাবছি। টাইম হয়েছে এখন 12:30, সকালের খাবার এখন খাচ্ছি। হ্যাঁ দেখেছ কত তাড়াতাড়ি ও খাবার খায়। আমি কি সবসময় ঢ্যাঁড়স রান্না করি নাকি? মাম 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 মাম। তো হচ্ছে মাছটা আমি সেই দিনের মতন লোটে মাছটা বানাবো। আমি চিকেনটা তো ধুয়ে রেখেছি, আর এখানে মশলা করছি। ওই দেখো আম তো ভেজানোই। আর চলো, এমনিতেই আমার দোকান থেকে আসতে লেট হয়েছে, তারপরে ওই বাজার করে এইসব করতে অনেক লেট হয়ে গেছে, তাই আমি রান্নাটা বসিয়ে দিই। মাম্পুকে বললাম তুই খেয়ে একটু হেল্প কর মা, ও বললো হ্যাঁ আমি করে দিচ্ছি, তুমি রান্নাটা চাপিয়ে দাও, কারণ এত দেরি হয়ে গেছে, তোমাদের কাকু আসবে খেতে। আর দেখো আমার মাম্পুরানি কিন্তু কথা শুনে সব কিছুই কাটাকুটি ও করেছে, আর এমনকি আলুগুলোও কেটে দিয়েছে, যেহেতু আমি লোটে মাছ মাংস এগুলো সব ধুচ্ছিলাম, তো তাই ওইদিকে আলু কেটে রেখে দিয়েছি, ও আলুগুলোকে ছাড়িয়ে দিয়েছে, আমি জাস্ট মানে উপরে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর হচ্ছে এতগুলো আলু দেখছো, আমরা একটু না মাংসতে মানে আলু বেশি দিই, কারণ রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্যে, আর রুটি দিয়ে তো মাংস দিয়ে খাওয়া যায় না, ওর জন্য রুটি দিয়ে মাংস দিই, মাংসটা পরে খায়। আর মাম্পুর কাটাকুটি হয়ে গেছে অলরেডি, সব কিছুই কেটে কুটেও দিয়েছে। আর আজকে ভাবছি একটুখানি মৌরি চিকেন বানাবো, তার জন্য মৌরি ভিজিয়ে রেখেছিলাম, আর ওটা হচ্ছে ওই যে মৌরি, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 2-4টে, রসুন, এই সব নিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। আর আমার ওদিকে মশলাটা আমি এক জায়গায় করে নিচ্ছি, মাছটাও করব, কিন্তু মাছটা সেদিনের মতন গোটা গোটা করবো। আর দেখলে তোমরা মাছটা আমি ভেজে নিয়েছিলাম, আর সুন্দরভাবে গোটা গোটাভাবে উঠেছে, ওইভাবে ভাজলে বেশ ভালোই লাগে। আর এত ভালো খেতে হয়েছিল, পাপাই দুপুরে চিকেন খায়নি, ওই দিয়েই খেয়েছে, ওর নাকি মাছটা খুব ভালো লেগেছে, উপরটা ক্রাঞ্চি ভাব, আর হচ্ছে ভেতরটা পুরো সফট, মানে ওপরটা আমি যেহেতু চালের গুঁড়ি একটু মাখিয়ে দিই, তার জন্য উপরটা এত সুন্দর ক্রাঞ্চি ভাব হয়। আর চলো, আমার দেখো চিকেনের মশলাটাও কষানো হয়ে গেছে, তো এটা আমি একদিন পুরো রেসিপিটা দেব। আর আজকে খালি আমি বলছি যে মশলা এগুলোই দিয়েছি, যেটাই নর্মাল চিকেনে দেয় ওই সবই দিয়েছি, খালি জানো আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না, কাঁচা লঙ্কা। আর এইদিকে হচ্ছে আমি মাছের এটার জন্য বসিয়ে দিচ্ছি আরেকটা ফ্রাইং প্যান, ওর মধ্যে আলুগুলো একটু ভেজে তুলে নিয়েছি, এটাই হচ্ছে ওই লোটে মাছটা করব। আর ঠ্যাং দেখে হয়তো অনেকে ঘেন্না করতে পারো, কিন্তু ঠ্যাং আমি আর মাম্পু খুব ভালো খাই। আর এদিকে আমি চিকেনটাও একদিকে কষানো বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, হয়ে গেছিলো, খুব একটা বেশি দেরি হয়নি, জাস্ট 2টোর মধ্যে হয়ে গেছে রান্না, আমার কমপ্লিট হয়ে গেছিলো 2টোর মধ্যে। আর তার মধ্যে তোমাদের কাকুও চলে এসছে, আমি চলো একবার ওকে দেখাই। দাড়ি কেটে এসছে, এখন নাপিত ছুঁয়ে এসছে, ঠিক আছে, এখন স্নান করবে। আচ্ছা, আইসক্রিম বানাবে তোমাদের দিদি, এক্ষুনি অর্ডার হয়েছে এটা নিয়ে আসার জন্য, মেয়ে যাই বলবে তাই। তো হচ্ছে ও বাড়িতে আইসক্রিম বানাবে বলে বলেছিল, তাই নিয়ে চলে এসছে। দেখলে গরম পড়েছে খুব, এর আগের দিন তোমাদের কাকু দেখলাম আইসক্রিম নিয়ে এসছে, ও বললো কি কাকু তুমি এর পরের দিন হচ্ছে এ নিয়ে আসবে, আমি আইসক্রিম বানাবো বাড়িতে। তো বলেছিল, তাই সেই মতো নিয়ে এসছে, যে এটা দিয়েও যদি আইসক্রিম বানানো যায়, এমনি এটা নিয়ে এসেছিলো খাওয়ার জন্য বাড়িতে,
তো চলো, আর তোমাদের কাকুকে আমি জামা কাপড় ভাঁজ করতে বসিয়ে দিয়েছি, কারণ আমার গ্যাস মুছতে দেরি হয়ে কাকু, তোমাদের কাকু ওদিকে জামা কাপড়গুলো ভাঁজ করুক, আর এদিকে আমি গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। দেখো গ্যাস মোছা, বাসন মাজা, রান্নার যা বাসন ছিল সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের কাকুকে বলবো খেতে যাও, খেতে দিয়ে দিয়েছি, মানে স্নান করে এসে বসেও গেছে খেতে। আর আম নিয়ে এসেছিলো, আমটা কেটেছি। এর আগেও অনেকবার আম নিয়ে এসেছি, কিন্তু এত বড় বড় নিয়ে আসেনি, ছোটো ছিল এই আমগুলো। তো আজকে দেখলাম আমগুলো বেশ বড় আর হলুদ হলুদ। আর এই তরকারিটা দিয়ে যা অসম খেতে হয়েছিল, সত্যি কি বলবো তোমাদের, এখনও আমার যেন মুখে লেগে রয়েছে। নিজে নিজে রান্না করেছি বলে বলছি না, কিন্তু খুব ভালো হয়েছিল। যার জন্যে বললাম না, পাপাই হচ্ছে চিকেন খায়নি, ও হচ্ছে এই তরকারিটা দিয়েই খেয়েছে। কিন্তু এই তরকারি ও আছে আগে হচ্ছে ওই লোটে মাছ যেটা হয় না, পুরো ঘাটা রান্না, ওটাও একদম পছন্দ করে না। কিন্তু দেখলাম এটা আবার আমার মতন ও ভালো খায়। তোমাদের কাকু এটা খেতো না, কিন্তু বলছে না ভালো হয়েছে। তো চলো খেয়ে নিই, আবার দুপুরবেলা একটুখানি ঘুরতে যাব, বিকেলবেলা, দুপুরবেলা বলছি। আর এদিকে হচ্ছে মাম্পুকে হচ্ছে ভোলানো হচ্ছিল যে মাম্পু তুই একটুখানি খেয়ে দেয়। আর মাম্পু খায় না, ও খাবেও না, আর জোর জবরদস্তিকে ওকে খাওয়ানোও যায়নি। আর চলো দেখো, এবার মাম্পু হচ্ছে আমের আঁটি খাচ্ছে। ওকে পাপাই বলছে যে তোর আঁটি খেতে এত ভালো লাগে? ও বল হ্যাঁ, আঁটি না আমার খুব বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ, কিন্তু বললো এতগুলো আম কাটা রয়েছে, আমার তো পাপাই আবার আঁটি একদম পছন্দ করে না, পিস পিস করে কেটে দিলে তবেই ও খাবে, খোসা ছাড়িয়ে এমনিভাবে কেটে দিতে হবে। তো চলো, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এক জায়গায় যাবো বলে বেরিয়েছি, ঝুমা আসছে, ও আসলেই যাবো একসঙ্গে, আমি আর ঝুমা। পার্কে ঘুরতে চলে এসেছি। রোজ দিন তো ঘরে বসে থাকি বলো, ভালোও লাগে না, সেই দোকান ঘর এই করে। তা আমি ওকে বললাম চ, তো ছেলেকে নিয়ে, এই যে ওর ছেলের সামনে হাঁটছে, চলে এসছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সব বাচ্চারা খেলছে। হ্যাঁ হ্যাঁ, তিনটে দৌড়লে ভাঙা। তো দেখতে পাচ্ছ চলে এসছি, এখানে একটা হচ্ছে হাতি শুয়ে পড়ে গেছে। কিছু করার নেই, বর্ষার সময় না তো, চারিদিকে ঘাস ভরে গেছে, ঘাস শাক সব ভরে গেছে। কি সুন্দর, আমার বেশ ভালো লাগছে এরকম জায়গায় আসতে না। রোজ ওই বলে না ইট পাথরের এতে ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। দেখো চার সাইডে, এখানেও একটা হাতি, অরিজিনাল হাতি। আর ওদিকে তো দোলনা দেখে আমারও একটু দোলনা ঝুলতে ইচ্ছে করলো, তার জন্য আমিও দোলনায় বসে গেছি। আর দেখো ও বলছে দেখ আমি তোমার থেকে বেশি জোরে জোরে ঝুলছি, তুমি কিন্তু পারছো না দিদি। আমি বললাম না না, আমি দুলতে পারছি তো। তা বাচ্চাদের মতো দোলনা চড়। ওই দিকটা পুকুর আছে, আর ওই দিকটা হচ্ছে সুইমিং আছে, সেটাও তোমাদের দেখাবো। আর এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের চড়ার জিনিস। আর তো এই দেখো না, চড়ে চারিদিক করছে একদম বিচ্ছু। দেখো ওখানে সোমা ভিডিও করছে, ঝুমা বৌদি। চলে এসছি দৌড়াতে 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 কলকাতার জঙ্গল, তারপরে হচ্ছে জিরাফের কাছে চলে এসছি। হ্যাঁ জল আছে, ও মাই গড। আম গাছটা এখন ছোট্ট ছোট্ট আম ভর্তি। আমাদের ভীষণ সাহস, তাই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। দেখো চারিদিক আম গাছে ভর্তি। হ্যাঁ রে আম, হ্যাঁ তুই পারতে পারবি না সোনা। ঘুরে নিয়েছে, এবার তোমাদেরকে দেখাই পুকুরটা আর কোথায় সুইমিং করে এখানে সবাই। অনেক গাছ, চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। বর্ষার সময় তো এরকম একটু হয়, কিন্তু আবার ওই দিকটা হয় সুইমিং, ওই যে যারা সুইমিং করতে এসছে ওখানে আছে, সামনাসামনি গেলে দেখা যাবে। আর এই দিকটা হচ্ছে এরকম, পুরো পুকুরটার চার সাইডে এরকম অনেক বড়। ওই হ্যাঁ বাবা, মশা কি বড় বড়। ঘোরা শেষ হয় না, বলছে এক্ষুন হয়ে গেল। আর একটা জিনিস দেখাই, এদিকে না
স্কেটিং করাচ্ছে, সব জানে ওই ছেলে। তোমাদের না হরিতকি গাছটাতে হরিতকি হয়নি, নাহলে দেখাতাম। হচ্ছে রাত্রিবেলা খেতে বসে গেছি দোকান থেকে এসে। মাম্পু পাপাই আমি রুটি খাবো, তোমাদের কাকু ভাত খাবে। আর ওই দেখো ওখানে সোমার ছেলে বসে আছে। অনেক রাত হলো, সারাদিন যা করলাম দেখলে। আর পার্কে ঘুরতে গিয়ে একটুখানি টায়ার্ড হয়ে পড়েছি। দুপুরবেলা খেয়ে দিয়েই বেরিয়ে গেছিলাম। খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা মতো রেস্ট নিয়েছি, তারপরে বেরিয়েছি। 4:30 নাগাদ বেরিয়েছি, বাড়িতে এসেছি 6টা নাগাদ। এসে আবার দোকানে ঢুকেছি সোজা। আর এখন হচ্ছে শোয়ার জন্যে, ঘুমানোর জন্যে বালিশ রেডি, মানে হচ্ছে ঘুমানোর জন্য আমাকে বিছানা ডাকছে। তো চলো আজকে আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট।